আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণী। আজকে তোমাদের বাংলা বইয়ের খুবই সুন্দর একটি গল্প ফুলের বিবাহ লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই গল্পটি চলো পড়ি। বৈশাখ মাস বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নসিবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখছিলাম। ভবিষ্যৎ বরকন্যা দিগের শিক্ষার লিখিয়া রাখিতেছি। মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রায়। কণিকা কন্যা বিবাহের যোগ্য হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা বারগ্রস্ত। তাহার সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্মা নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু। স্থলপদ্ম অত দূর নামিল না। জবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী। কন্যাকর্তা পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাগ, প্রায় তাহার বর পাওয়াই যায় না। এরূপ অবস্থার সময়ে ভ্রমণ রাজা ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সনদে উপস্থিত হইলেন। তিনি আসিয়া বলিলেন, গুণ 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 মেয়ে আছে? মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সাড়া দিলেন, আছে। ভ্রমর পাত্র সন গ্রহণ করিয়া বলিলেন, গুণ 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 গুণাগুণ মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠন অবনীত কন্যা দেখাইলেন। ভ্রমণ একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুণ 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 দেখতে চাই, ঘুমটা খুল। লজ্জাশীল কন্যা কিছুতেই ঘুমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ খুলে দেখাইতেছি। ভ্রমর ভৌ করিয়া স্থলপদ্মর বৈঠকখানা গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলিল, দিদি একবার ঘুমটা খুলো, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান্দিন্দি তুই যা। কিন্তু শেষ সন্ধ্যায় স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া ঘুম করিল। তখন ঘটক মহাশয় বউ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুণ 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 গুনগুনা। কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, হর্দ দিলেন, কড়াই গন্ডায় বুঝিয়া দিব। ভ্রমর বলিলেন, গুণ গুণ আপনার অনেক গুণ, ঘটকালি লিটা। কন্যাকর্তা শাখা নাড়িয়া সাই দিল, তাও হবে। ভ্রমর বলিল, ঘটকালির কিছু আগাম দিলে হয় না, নগদ ধান বড়, গুণ গুণ গুণ। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বর কে? ভ্রমর, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। এ সকল কথোপকথন মনুষ্য শুনিতে পাই না, আমি কেবল দিব্য কর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। আমি শুনিতে লাগিলাম, কলাচার্য মহাশয় পাখা ছাড়িয়া 6 পা ছাড়িয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেল। যদি বল সকল ফুলই ফলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামিলের সন্তান, তাহার হস্তরূপিত। যদি বল এ ফুলে কাটা আছে, কোন কুলে বা কোন ফুলে কাটা নাই? যাহা হোক, ঘটকরাজ কোনরূপে সম্বন্ধ স্থির করিয়া হু করিয়া উড়িয়া গেল। গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করতেছিলেন। বিবাহের নাম শুনিয়া হাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। ভ্রমর বলিল, আজি কালি ফুটিবে।
উদলিনগ্ন উপস্থিত গোলাপ বিবাহ যাত্রা উদ্যগ্ন করিতে লাগিলেন। উচ্ছৃঙ্খলর নবরত বাজাইতে আরম্ভ করিল। মৌমাছি নাচাইরে ভাইনা লইয়াছিল, কিন্তু হাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। খাদ্যতেরা ঝড় ধরিয়া আকাশে তারাবাজি হইতে লাগিল। উকিল আগে আগে পুকরাইতে লাগিল। অনেক ভোরযাত্রী ছিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিল না, কিন্তু জবা গোষ্ঠী, শ্বেতশত জবা, রক্ত জবা, জরদ জবা প্রভৃতি বংশে আসিতেছিল। কর্মীদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ঢালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল সেউতি। এইভাবে তোমাদের গল্পটি সম্পন্ন হয়েছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং এই গল্পের পরবর্তী প্রশ্নগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।